ভালোবাসার কোনো দেশ নেই, কোনো ভাষা নেই, আছে শুধু অনুভব। টিকটকার স্ক্রিনে চোখে চোখ পড়েছিল দুজনের, আর সেখান থেকেই শুরু হয় এক অসম্ভব প্রেমের গল্প। সেই গল্প পেরিয়ে এসেছে হাজার মাইল, ঢেকেছে মাদারীপুরের একটি গ্রামে, যেখানে চীনা যুবক বিয়ে করেছেন বাংলাদেশি এক তরুণীকে। চীনের সাংহাই শহরের চাইইং এলাকার পরিবারের সঙ্গে বসবাস করেন শি তিয়ানজি। পেশায় তার বাবা একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। অন্যদিকে বাংলাদেশের মাদারীপুর জেলার মহিষাচর এলাকায় সুমাইয়া আক্তার দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী। সাধারণ একটি পরিবারে বেড়ে ওঠা এক মেয়ের নাম। দুজনের পরিচয় হয় টিকটকে, আর নিয়মিত যোগাযোগ চলে চ্যাট ওয়াটে। পরিচয় থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম, আর সেই প্রেম আজ পরিণত হয়েছে বৈধ সম্পর্কের বাঁধনে। সুমাইয়া বলেছেন, অনেক মেয়ের টিকটকে দেখতাম চীনা ছেলেদের সঙ্গে কথা বলে। কৌতূহল থেকে আমিও উইচ্যাটে অ্যাকাউন্ট খুলি। তিয়াংজি নিজেই প্রথমে মেসেজ করে। কয়েকদিন কথা বলার পর সে নিজের পরিবারকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার মা আমাকে দেখে খুব পছন্দ করে। এরপরে শুরু হয় আমাদের বাস্তব জীবনের এক গল্প। সিনেমার মতোই যেন প্লট। 24শে জুলাই চীনা যুবক তিয়ানজি ঢাকায় পৌঁছান। প্রথমে এক রাত হোটেলে থাকেন। পরদিন সকালে সুমাইয়ার বাবা দাদুর সঙ্গে ঢাকার পথে রওনা হন সুমাইয়া। সন্ধ্যায় তারা একসাথে ফিরে আসেন মাদারীপুরে। আর 27শে জুলাই আদালতে ইসলামিক রীতিতে তাদের বিয়ে ও রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। চীনা যুবক বলেন, বাংলাদেশে আমার ভালো লেগেছে, তবে এখানে অনেক গরম আর সবাই আমাকে দেখতে আসছে, তাই মাঝে মাঝে একটু ভয়ও লাগে। সেখানকার এক এলাকাবাসী বলেছেন, টিকটক শুরু হওয়া প্রেমের এমন পরিণতি তারা শুধু সিনেমায় দেখেছেন, এখন সেটাই তাদের গ্রামে বাস্তব হয়েছে। একজন মুরব্বী বলেন, চায়না পরিবার, মুসলিম, এই জিনিসটা আমাদের অনেক ভালো লেগেছে। ভালোবাসার টানে কেউ যদি এভাবে এসে বিয়ে করে, এতে দোষের কিছু দেখছি না। বর্তমানে সুমাইয়া ও তিয়ানজি মাদারীপুরে আছেন। 1 মাসের মধ্যে সব কাগজপত্র ঠিকঠাক করে আবার চীনে যাওয়ার পরিকল্পনা করছেন। এ সময় চীনা যুবকটি বলেন, আমি ভালোবেসেই এসেছি, বিয়ে করেছি, আমার পরিবার সব জানে। ওর কাগজপত্র ঠিক হলে আমরা একসঙ্গে আবার চীনে চলে যাব। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, শুধু ভালোবাসার আহ্বানে এক তরুণ ছুটে এসেছেন বাংলার মাটিতে। তাদের ভালোবাসা আমাদের চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেয়, দেশ, ভাষা কিংবা সংস্কৃতি কিছুই বাধা হয় না, শুধু হৃদয় যদি সত্যি হয়। এমনটাই ঘটেছে আজকে মাদারীপুরে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।